খাওয়া যাবে। কতকাল মন করে মাছ খাই না, কিন্তু সবার আগে আমার থাকার ব্যবস্থাটা করতে হবে। ওরা একটা গাছ, তাল গাছে পা ঝুলিয়ে মজাই না, যাই ওখানে গিয়েই থাকি। পাশে তো দেখছি নদীও আছে, ভালো মাছও পাওয়া যাবে। মা বাবা, তোমরা একা ফেলে চলে গেলে। আমি তো একদম এতিম হয়ে গেছি। আমার যে এমন একা একা থাকতে মোটেও ভালো লাগে না। সবুজ, এই সবুজ, কোথায় গেলি? আজ নদীতে যাবি না? ও কালু ভাই, তুমি চলে এসেছো? আসবো না? বেলা কত হয়েছে দেখেছিস? এরপরে তো নদীতে গেলে মাছও পাবো না। দেখি তোর মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন? কি বলবো ভাই, আমার তো পোড়া কপাল। বাবা মা কবে ফেলে রেখে মারা গেছে। সারাদিন এক একটা মানুষ বাড়িতে দুদণ্ড কার সাথে গল্প করবো তারও উপায় নেই। সবই বুঝি ভাই, তুই আবার একটা বিয়ে কর। কি যে বলো না কালু ভাই, আমার মতো এতিমকে কে মেয়ে দেবে? তাছাড়া আমি একটা সামান্য জেলে। বাদ দাও, চলো নদীতে যাই। সত্যি ভাই, তোর জন্য আমারও খুব মায়া হয়। আচ্ছা, দেখি তোর জন্য কোনো মেয়ে পাই কিনা। হয়েছে, তোমাকে আর আমার জন্য মেয়ে খুঁজতে হবে না। এখন নদীতে চলো, দেখি মাছ পাই কিনা। আবার তো সেটা হলেই চলবে। ধর, আজ আবার চুলে জট লেগেছে। এত বড় চুল নিয়ে আমার হয়েছে জ্বালা। বাহ, আজ তো আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যখন বেঁচে ছিলাম তখন আমার চেহারা আরো কত সুন্দর ছিল, তবুও কপালে একটা বিয়ে জুটিনি। তাই এখনো সংসার করার স্বাদটা আমার আছে। নে ভাই, আর দেরি করিস না, জালটা ফেল। হ্যাঁ কালু ভাই, এখনই ফেলছি। কাল একটাও মাছ পাইনি, আজও যদি না পাই তাহলে ঝামেলা হয়ে যাবে। আরে বাবা, জাল ফেলার আগে এসব অলক্ষণে কথা বলিস না তো। নে তাড়াতাড়ি জালটা ফেল। কালু ভাই, জালটা খুব ভারী ভারী মনে হচ্ছে। মনে হয় অনেক মাছ উঠেছে। কি বলছিস? তাহলে দেরি না করে তাড়াতাড়ি জালটা তোল। আরে বাস, এক খেপে এত মাছ! হ্যাঁ, তাই তো দেখছি। তোল তোল, মাছগুলো সব তুলে হাঁড়িতে রাখ। কি সুন্দর তাজা মাছের গন্ধ। গন্ধে তো আমি ঠিক থাকতে পারছি না। ওই তো দুটো জেলে মাছ ধরছে। ধরছে তো ঠিকই, কিন্তু ওগুলো নিয়ে আর যেতে পারবে না। ওই ছেলেটা তো দেখছি ভারী সুন্দর। এমন একটা ছেলেকে যদি নিজের বর বানাতে পারতাম, তাহলে বাকি জীবনটা সংসার করেই কাটিয়ে দিতাম। ওকে আমার ভালো লেগেছে। ওর মাছ আমি খাবো না, ওকে তকে তকে রাখতে হবে। সবুজ, আজ তো মনে হচ্ছে কপালটা ভালো। নে ভাই, আর একটা বার জাল ফেল। হ্যাঁ কালু ভাই, ফেলছি। কি সুন্দর দেখতে ছেলে। মরার আগেও তো এত সুন্দর মানুষ দেখিনি। আর যখন আমি এখানে আছি, তোদের তো কপাল ফিরবেই। শাকচুনি তার হাত দিয়ে জাদু করে দিল, সাথে সাথে জাল মাছে ভরে গেল। ওরে বাবা কালু ভাই, এ কত মাছ! শোনো ভাই, আজ কিন্তু সব মাছ সমান সমান ভাগ হবে। আমি বাজারে বিক্রি করব। সে না হয় হবে, কিন্তু এত টাকা দিয়ে তুই কি করবি? বিয়ে তো করিস নি যে বউকে এটা ওটা এনে দিবি। বিয়ে করিনি বলে কি টাকা লাগবে না? অনেক বেলা হয়েছে, এবার মাছগুলো নিয়ে বাজারে চলো। আজ আর জাল ফেলে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। দেরি হলে আমার বাজারে গিয়ে কাজ হবে না। Bounce merge. ওই সুন্দর মানুষের বাচ্চা ছেলেটা নাকি বিয়ে করেনি। তাহলে আর দেরি করে লাভ কি? আমি ওর বউ হবো। মানুষের বাচ্চাটা দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে। এখনই যা করার করতে হবে। এমন সুন্দরী সেজে নিয়েছি, আমাকে দেখে ব্যাটা ছেলে কিছুতেই না বলতে পারবে না। বাড়িতে কেউ আছেন? দয়া করে দরজাটা খুলুন, বড় বিপদে পড়ে এসেছি। আরে, এত রাতে দরজায় কে ডাকছে? কার আবার কি বিপদ হলো, দেখি তো গিয়ে। এ কি, আপনি কে এত রাতে এখানে? আমি মালা, আমাকে আপনি চিনবেন না। দূর গ্রামে আমার বাড়ি। আপন বলতে আমার কেউ নেই। দয়া করে আমাকে আশ্রয় দিন। কিন্তু আমি আপনাকে কিভাবে আশ্রয় দেব? এই বাড়িতে আমি ছাড়া তো আর কেউ থাকে না।
দয়া করে ফিরিয়ে দেবেন না, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আপনার সব কাজ করে দেব। সেসব নয় বুঝলাম, কিন্তু আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন। আচ্ছা বেশ, কালকের কথা কালকে ভাবা যাবে। আজ রাতটা আপনি না হয় এখানে থাকুন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। সত্যি আপনি আমার বড় উপকার করলেন। আচ্ছা আসুন, ভেতরে আসুন। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কিন্তু আমি একা মানুষ, বাড়িতে তো আর ভাত নেই। না না, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমার একটুও খেতে পাইনি। তা বললে আর হয় নাকি? আপনি বসুন, আমি এখনই আসছি। বেটা জেলের মনে তো ভারী মায়া, আমাকে চিনতে পারিনি। মনে হচ্ছে আমার এতদিনের ইচ্ছাটা খুব তাড়াতাড়ি ফলে যাবে। ওরে বাবা, জেলেটা মনে হয় এদিকেই আসছে। এই নিন, খালি পেটে না থেকে একটু শুকনো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমি পাশের ঘরে যাচ্ছি। আপনার মনটা খুব ভালো। আচ্ছা, আমি আসি তাহলে। জেলেটা দেখছি এখনো ঘুমাচ্ছে। এবার এমন কিছু করতে হবে যাতে ওর মনটা নরম হয়ে গলে যায়, তখনই তো ও আমায় বিয়ে করবে। আরে, উঠোনটা তো চকচক করছে, ঘরটা তো দেখলাম গোছানো। কে করেছে এসব? এ কি, রান্না করে আবার কে? দেখি তো গিয়ে। কে ওখানে? আমি মালা, আমাকে চিনতে পারছেন না? ও আপনি? তার মানে বাড়ির সব কাজ আপনি করেছেন? হ্যাঁ, আপনি আমার যত বড় উপকার করেছেন সেই হিসেবে এটুকু তো কিছুই না। আপনি বসুন, আমি আপনাকে নাস্তা দিচ্ছি। নাস্তা? সেটা আমার কপালে আছে? আমি তো রোজ শুকনো মুড়ি খেয়ে বেরিয়ে যাই কাজে। সে আপনি একা মানুষ, যা ইচ্ছে তাই করেছেন। এখন আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনাকে না খেয়ে যেতে হবে না। গরম গরম রুটি, সবজি, ডিম ভাজা সব পাবেন। বাপরে, এত কিছু! সবুজ, এই সবুজ, কোথায় গেলি? কালু ভাই, তুমি চলে এসেছো? হ্যাঁ, নদীতে যাওয়ার সময় হয়ে গেছে তো, যাবি না? এ কি, আপনি আবার এদিকে এলেন কেন? না, আসলে আপনি তো নাস্তা খাবেন, তাই ভাবলাম মেহমান যখন এসেছে তাকেও দিই। তাই আমার নাস্তাটাও নিয়ে আসলাম। তাহলে আপনি কি খাবেন? আমি কিছু একটা খেয়ে নেব। কিরে সবুজ, এই মেয়েটা আবার কে? আমাকে না বলে শুভ কাজটা সেরে ফেললি নাকি? কি যে বলো না কালু ভাই, মেয়েটা বড় বিপদে পড়ে এসেছিল, তাই তাকে আশ্রয় দিয়েছি। জানো তো, মেয়েটা বলেছে তার নাকি আপন কেউ নেই। সে কি? সবুজ, তুই কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বলো না, কি আবার মনে করবো? তুই বলছিস মেয়েটার কেউ নেই, তোরও তো কেউ নেই। তুই বরং মেয়েটাকে বিয়ে কর, তাহলে তোকেও আর একা থাকতে হবে না। আরে দূর, কি যে বলো। শোন ভাই, আমি তোকে ভালো কথাই বলছি, বাকিটা তুই ভেবে দেখ। এই তো দেখছি মেঘনা চাইতেই চল। এবার আমাকে কে আটকায়? এবার আমার বিয়েরও সানাই বাজবে। আহা, কি নরম রুটি, সবজিটাও খুব স্বাদ আছে, বল সবুজ। হ্যাঁ কালু ভাই, মেয়েটার হাতে রান্নাটা মনে হচ্ছে ভালোই। তাহলে ভাব, এই মেয়েটাকে বিয়ে করলে তুই এমন স্বাদের খাবার রোজ খেতে পারবি। ধুর, আবার সে একই কথা। আমার খাওয়া শেষ। লজ্জা পেয়ে লাভ নেই, শুভ কাজে দেরি করা ঠিক না। আমি নদীতে যাচ্ছি, তুই জালটা নিয়ে তাড়াতাড়ি আয়। আচ্ছা, কালু ভাই যেটা বললো সেটা কি ঠিক হবে? আমার রান্না আপনার পছন্দ হয়েছে? ইয়ে মানে শুধু রান্না না, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। বলছিলাম যে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বললেন? বুঝেছি, আপনি আমাকে দয়া দেখিয়ে বিয়ে করতে চাচ্ছেন। না মালা, আপনার যেমন কেউ নেই, আমারও কেউ নেই। তাই বলছিলাম, আপনি যদি বিয়েতে রাজি হন, আপনিও একটা আশ্রয় পাবেন আর আমিও একটা জীবন সঙ্গী পাবো। ঠিকই বলেছেন, তাহলে আমিও রাজি। সত্যি? তাহলে আজই আমি বিয়ের আয়োজন করছি। জেলেটা তাহলে আমার জালে ফেসেই গেল। এবার আমার কতদিনের শখ পূরণ হবে। এবার আমিও একটা সংসার করতে পারবো। সত্যি
সত্যি ভাই সবুজ, তোমার কপালটা ভারী ভালো, তাই তো এমন সুন্দর বউ পেয়েছো। তা যা বলেছেন ভাবি, এবার যদি আমার ভাইটার জীবনটা একটু সুখের হয়। দোয়া করো কালু ভাই, তাছাড়া আজ যা হলো তা তো সব তোমার বুদ্ধিরই হলো। আচ্ছা বেশ, এবার তাহলে আমরা আসি। আর হ্যাঁ নতুন বউ, আমার ভাইটাকে সামনে রেখো। আমিও আসি ভাই। মালা, আমি কিন্তু মাঝে মাঝেই তোমাকে জ্বালাতে আসবো, তুমি বিরক্ত হবে না তো? না ভাবি, বিরক্ত হবো কেন? আপনার যখন ইচ্ছা আপনি তখনই আসবেন। মালা, তোমার মতো স্ত্রী পেয়ে আমি সত্যিই ধন্য। কি যে বলো, তুমি আমাকে বিয়ে করলে বলেই তো আজ আমার জীবনটা বদলে গেল। শোনো মালা, আজ থেকে এই সংসারটা তোমার। আমার মা যেমন সংসারটা আগলে রেখেছিল, এবার তুমিও সেভাবেই রেখো। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সংসার আলোয় আলোয় ভরিয়ে দেবো। তোমার উপর আমার সেই ভরসা আছে মালা। আমি একটু বাজার থেকে আসছি, একা থাকতে তোমার ভয় লাগবে না তো? ভয় লাগবে কেন? না মানে, রাতের বেলা ভূতের ভয় হয় না তোমার? হা, 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 কি যে বলো, আমি বাবু ভূতের ভয়? আমি তো একটা শাকচুন্নি। কি বললে? বললাম আমি তো একটা শাকচুন্নি, মানে ভূত আমাকে দেখেই ভয় পেয়ে যাবে, এমন ঝাঁটাপিটা করবো। হা, 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 হা। তুমি তো দেখছি খুব মজা করতে পারো। আচ্ছা বেশ, দরজাটা আটকে দাও, অত সাহস কিন্তু ভালো না। আমার কতকালের স্বাদ আজ পূরণ হয়েছে। বেটা জেলে আমায় বললো আমি নাকি ভূতে ভয় পাবো, কিন্তু মুখ ফসকে সত্যি কথাটা এখনই বেরিয়ে যাচ্ছিল। আমাকে খুব সাবধানে থাকতে হবে। মালা, এই মালা, কোথায় গেলে? এদিকে এসে দেখো, বাজারে এনেছি। কি হয়েছে? আরে, ইলিশ মাছ এনেছো মনে হচ্ছে। এ কি, তুমি বুঝলে কি করে ইলিশ মাছ? মাছটা তো আমি এখনো বেরই করিনি। আসলে ইলিশ মাছের গন্ধই তো আলাদা, তাই মনে হলো। তুমি ঠিকই বলেছো। এই ধরো ইলিশ মাছ। কত বড় ইলিশ! মাছটা দেখে এমন করছো কেন? মনে হচ্ছে ওটা তুমি কাঁচাই খেয়ে ফেলবে। কি যে বলো, আসলে অনেকদিন পর ইলিশ মাছ খাবো তো, তাই দেখি খুব লোভ হচ্ছে। আচ্ছা বেশ, তাহলে যাও, এখনই গিয়ে ওটা কেটে করে রান্না করে ফেলো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। কত বড় ইলিশ, দেখেই লোভটা তো আর সামলানো যাচ্ছে না। ধুর, পুকুরের মলা ঢেলা মাছ খেয়ে খেয়ে মুখটা যেন পচে গেছে। কতদিন পর তাজা ইলিশ পেলাম, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। না না, তাহলে তো আমার জেলে বট আবার সন্দেহ করবে। তাতে কি, আমি না হয় বিড়ালের দোহাই দেব, তবুও এই মাছের লোভ সামলানো যাবে না। এই যা, মাছটা পেয়ে বাজারের ব্যাগটাই তো নিল না। যাই, আমি বরং রান্না করে দিয়ে আসি। এটাতেই তো সব সবজি আর বাকি বাজারটা আছে। ওরে বাবা, এই আমি কি দেখছি? তার মানে মালা কোনো সাধারণ মানুষ না। শেষে কিনা আমি একটা শাকচুনিকে বিয়ে করলাম। এবার কি হবে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। দেখি সবুজ, এমন হন্তদন্ত হয়ে কোথায় চললি? কালু ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে শান্ত হয়ে বলবি তো? সবুজ কালুকে সব খুলে বলে। কি বলছিস ভাই? হ্যাঁ ভাই, তোমার কথাতেই তো আমি এই বিয়েটা করেছিলাম। এবার তোমাকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। আচ্ছা ভাই, তুই একদম চিন্তা করিস না, চল আমার সাথে। কিরে কালু, কি হলো? সর্বনাশ হয়েছে কবিরাজ চাচা, আমার ভাইটাকে বোকা বানিয়ে ছদ্মবেশ ধরে এক শয়তান শাকচুনি বিয়ে করেছে। এখন আপনি আমার ভাইটাকে বাঁচান। হ্যাঁ চাচা, আপনি আমাকে বাঁচান, না হলে ওই শাকচুনি আমাকে শেষ করে ফেলবে। চিন্তা করিস না, ওই শাকচুনিকে শেষ করা আমার বাঁ হাতের খেলা। এই ধর, যে করেই হোক এই মন্ত্র পড়া শাড়িটা ওই শাকচুন্নিকে পরাবি। তাহলে 2 মিনিটের মধ্যে তোর সব কাজ হয়ে যাবে। শাকচুন্নি একাই শেষ হয়ে যাবে। আচ্ছা কবিরা চাচা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। চলো কালু ভাই। হ্যাঁ ভাই চল, আমি তোকে একা ছাড়া সাহস পাচ্ছি না, আমিও যাবো তোর সাথে। हेलो ट्रेन लवर्स, क्या आप भी खेलना चाहते हैं हाई ग्राफिक्स ट्रेन गेम अपने एंड्रॉइड फोन पर? अगर हाँ, तो सोच क्या रहे हैं? टीम फ्लाई আরে কালু ভাই, আপনি? হ্যাঁ বোন, আসলে সেদিন তোমাদের বিয়েটা এত চটচলটি হয়ে গেল, তাই উপহারটা দিতে পারিনি, তাই আজ এই শাড়িটা তোমার জন্য এনেছি।
আরে বাহ, শাড়িটা তো ভারী সুন্দর। হ্যাঁ বোন, এটা আমি খুব ভালোবেসে তোমার জন্য এনেছি। তুমি যদি শাড়িটা পরে আসো তাহলে আমি খুব খুশি হব। এখন কিন্তু আরে বাবা, কিন্তু কিন্তু করছো কেন? কালু ভাই যখন এত ভালোবেসে বলছে, যাও না পরে আসো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। এই যে কালু ভাই, দেখুন আমি আপনার শাড়িটা পরেছি। কালু ভাই, কিছুই তো হলো না দেখছি। আরে চুপ কর, কবিরা চাচা তো বলেছে 2 মিনিটের মধ্যে কাজ হবে। কি হলো, তোমরা এমন ফিস ফিস করে কথা বলছো কেন? এ কি, আমার রূপ এমনি এমনি বদলে গেল কেন? এ আমার কি হলো? সারা শরীর পুড়ে গেল। শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমি তো সত্য জানতে পারবো না? এই তুমি কি বলছো সবুজ? আমি তোমার বউ মালা, বিশ্বাস করো আমি সত্যি সত্যি তোমার সাথে সংসারটা করতে চাই। আর তুমি কিনা এভাবে আমাকে ঠকালে। না, তুই হলি শাকচুন্নি আর আমি না, বরং তুই আমাকে ঠকিয়েছিস। কিন্তু আর না, তুই এখনই এই আগুনে পুড়ে ভস্ম হবি, যাতে আর কাউকে আমার মতো ঠকাতে না পারিস। যাক, অবশেষে শাকচুন্নিটা আমার পিছ ছেড়েছে। হ্যাঁ ভাই, এবার থেকে সাবধানে থাকিস। আর পারলে আমাকে ক্ষমা করে দিস। না চিনে না বুঝে আমি যদি সেদিন বিয়েটা করতে না বলতাম তাহলে হয়তো এত কিছু হতো না। না ভাই, এটা আমার কপালে লেখা ছিল। তুমি কি করবে বলো? তবে সবকিছু যে তাড়াতাড়ি শেষ হয়েছে এটাই অনেক। সেই খুশিতে আজ আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। তাই নাকি? বেশ তো, চল তাহলে।